ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে দুটো পেপার পড়তে হবে, একটা হচ্ছে ডিএসসিসি 1 আর একটা হচ্ছে এসইসি 1। এই যে ডিএসসিসি 1 এটা তোমাদের পরীক্ষা হবে 75 মার্কসের, 75 মার্কসের লিখিত পরীক্ষা হবে এবং তোমাদের এসইসি 1 এই পেপারটা তোমাদের পরীক্ষা হবে কত? এই পেপারটা পরীক্ষা হবে 50 নম্বরের পরীক্ষা হবে। এই 75-এর মধ্যে পাস করার জন্য 23 পেতে হবে, 50-এর মধ্যে পাস করার জন্য তোমাদের 15 নম্বর পেতে হবে। এটা হচ্ছে পাস মার্কস। এবারে এই 75-এর কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে, নম্বর বিভাজন কি আছে? 3 ধরনের প্রশ্ন থাকে, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং তোমাদের হচ্ছে 20 নম্বরের প্রশ্ন। এই ডিএসসিসি 1 পেপারে 3 ধরনের প্রশ্ন তোমাদের তৈরি করতে হয়, 5 নম্বর, 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন। এখানে তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে, 10 নম্বরের 2টো, 20 নম্বরের 2টো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আর এসইসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন কি? এখানে 2 নম্বরের প্রশ্ন আর 20 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হয়। 2 নম্বরের জন্য তোমাদের থাকে 5টা প্রশ্ন এবং 20 নম্বরের 2টো প্রশ্ন। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে এই দুটো পেপারের 100% কমনযোগ্য সাজেশন তোমরা দেখে নাও। আমি সাজেশনটা ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান দুটো ভার্সানেই আলোচনা করেছি। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সেমিস্টারে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। তোমরা বাংলায় সাজেশনটা দেখে নাও, তারপর ইংলিশে সাজেশনটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো ডিএসসিসি 1 পেপার, যে পেপারটা তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে, এই পেপারের সাজেশনটা দেখো। তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা আছে। এখানে প্রথম মডিউল থেকে অর্থাৎ 1 নম্বর মডিউল থেকে 10 নম্বরের এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে? ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব আলোচনা করো। আর হচ্ছে সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। এই একত্ববাদটা তোমাকে অস্টিনের ওপর জোর দিতে হবে, অর্থাৎ অস্টিনের একত্ববাদী তত্ত্বটা তোমাকে লিখতে হবে। পরের প্রশ্ন আছে, জাতির ধারণা ব্যাখ্যা করো। জাতীয় জনসমাজ গঠনের প্রধান উপাদানগুলি লেখো। নেক্সট, স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার রক্ষা কবচগুলি লেখো। পরের প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও। আইনের উৎসগুলি লেখো। পরের প্রশ্ন আছে, স্বাধীনতা, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক। আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক। জাতি কি? জাতি রাষ্ট্রের মধ্যে হচ্ছে পার্থক্য। এখানে আমি টোটাল 11টা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে? এখানে টোটাল 11টা প্রশ্ন দিয়েছি। তবে এই আইনের সংজ্ঞা দাও, স্বাধীনতার সংজ্ঞা, ঠিক আছে, আর জাতির ধারণা, এই যে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন একটু কম গুরুত্বপূর্ণ। বাকি এখানে যে প্রশ্নগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা। দেখো, আগের যে আগে যারা পরীক্ষা দিয়েছে প্রথম সেমিস্টারে, গতবারে 2023-এর যারা দিয়েছে, তাদের কিন্তু এই পেপারে অনেক সাপ্লি ছিল। তাই তোমরা 2-4টে প্রশ্ন তৈরি করে যাবে পরীক্ষার জন্য, এরকম কিন্তু করো না। তোমরা একটু ভালো করে করো যাতে সাপ্লিটা না আসে, ঠিক আছে? কলেজে একবার সাপ্লি আসা মানে বারবার সাপ্লি আসতে থাকবে, সেটা একটা অন্যরকম সিস্টেম তোমার জন্য কিন্তু তৈরি হয়ে যাবে। তাই প্রথম থেকে ভালো করে গুরুত্ব দাও পড়াশোনার প্রতি। তোমরা প্রথম পরীক্ষা দিতে চলেছো, ভালো করে পড়ে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো। এবার মডিউল 2 দেখো। মডিউল 2-এ দেখো, মডিউল 2 এরগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নিই, আগেও বলেছি আবারও বলছি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো পরবর্তী সেমিস্টারের জন্য। এবং তোমরা যারা এই সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, বেঙ্গলি ভার্সান বা ইংলিশ ভার্সানে তোমরা
যোগাযোগ করতে পারো ওই নম্বরে স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য। এবার 2 নম্বর মডিউল থেকে তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে রলসের ন্যায়তত্ত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় কমন পাবেই, সেটা 10-এ আসুক বা 20-তে আসুক, আসবে অবশ্যই। পরের প্রশ্ন ডেভিড হেল্টের গণতন্ত্রের শ্রেণীবিভাগ, মোস্ট ইম্পর্টেন্ট। আর স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। পরের প্রশ্ন আছে নাগরিক নাগরিক দেখো নাগরিকতা, এটা নাগরিকতা হবে। নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা, উদ্ধৃতিটি আলোচনা করো। পরের প্রশ্ন তুমি কি মনে করো কর্তৃত্ববাদ গঠনগতভাবে রাজনৈতিক বহুত্ববাদের বিরোধী? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবারে পরের প্রশ্ন দেখে নাও, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে? কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার শ্রেণীবিভাগ করো। এখানে 6টা প্রশ্ন আমি দিয়েছি মডিউল 2 থেকে। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, ক্ষমতা কাকে বলে, কর্তৃত্ব কাকে বলে, জাতির সংজ্ঞা, জাতিরাষ্ট্রের পার্থক্য, গণতন্ত্রের বৈশিষ্ট্য, প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে, আইনের সংজ্ঞা, আইনের উৎস। তারপরে আছে দেখো স্বাভাবিক অধিকারের তত্ত্ব লেখো, অধিকারের শ্রেণীবিভাগ, প্রতিরোধের অধিকার, স্বাধীনতার সংজ্ঞা, সাম্যের সংজ্ঞা, সাম্য স্বাধীনতার সম্পর্ক, ক্ষমতার বৈশিষ্ট্য, কর্তৃত্বের বৈশিষ্ট্য, নাগরিকতা অর্জন ও বিলোপের উপায়। ছোট প্রশ্ন তোমাদের একটু বেশি করে করতে হবে। এবারে তোমাদের এসএসসি পেপার যেটা আছে, যেটা 50 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, 20 নম্বরের 2টো প্রশ্ন, 20 নম্বরের 2টো প্রশ্ন থাকবে এবং 2 নম্বরের 5টা প্রশ্ন থাকবে। এই 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে এবার দেখে নাও। এসএসসি পেপারটার নাম তোমরা দেখতে পাচ্ছ, ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রো লিগাল লিটারেসি। এবার দেখো এখানে 20 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশিকা। তারপরে দেখো পরের প্রশ্ন দেখো, হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। পরের প্রশ্ন আছে পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে সাইবার অপরাধ কি? ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। তারপরে প্রশ্ন গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো। পরের প্রশ্ন আছে জামিন কি? জামিনযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন টাডা পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে জামিন কি? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? নেক্সট প্রশ্ন তল্লাশি পরোয়ানা কি? কেন ইস্যু করা হয়? ইহা ছাড়া কখন তল্লাশি চলে? পরের প্রশ্ন উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী, ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী, সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। এটা দেখো রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, এটা 2বার লেখা হয়েছে, ঠিক আছে। ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে? লোক আদালতের গঠন কার্যাবলী, যৌন হেনস্থা কি? যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। আর হচ্ছে এফআইআর লেখার পদ্ধতি। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তবে তার মধ্যে প্রথম 10টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আর এই যে এফআইআর লেখার পদ্ধতি, এটা ভালো করে তোমাদের করতে হবে এবং একটা স্যাম্পল এফআইআর লেখা কিভাবে লিখতে হয় এফআইআর তোমাদের আমি দেখিয়ে দেব, ঠিক আছে। আর এফআইআর একটা তোমাদের পড়বেই, অর্থাৎ এই বিষয় নিয়ে এফআইআর লেখো, কোনো ডকুমেন্টস হারিয়ে গেছে এই বিষয় নিয়ে এফআইআর লেখো, এগুলো তোমাদের আসেই। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখো। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এবারে সাজেশনটা দেখে নাও। দেখো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে ডিএসসিসি 1 পেপার, এখানে 10 নম্বর এবং 20 নম্বরের মডিউল 1 থেকে যেগুলো করতে হবে দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি আছে, তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। এবার এসএসসি পেপারটা দেখো, এসএসসি পেপার তোমরা দেখে নাও। 20 নম্বরের প্রশ্ন, এখান থেকে 2টো অ্যান্সার করতে হয়, বড় প্রশ্ন। যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও এসএসসি পেপার থেকে। দেখো সম্পূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও এসএসসি পেপার। এই ছিল তোমাদের টোটাল সাজেশন।